স্টুডেন্ট, আজকে আমি তোমাদের যে সাধু ও চলিত ভাষা যে চ্যাপ্টারটা রয়েছে, সাধু ও চলিত ভাষা যে চ্যাপ্টারটা, তার অনুশীলনী আজকে আমরা করব। ওকে, হ্যাঁ আমি ভালো আছি, তুমি নিশ্চয়ই ভালো আছো। তো আমরা চলো এবার কাজটা শুরু করে দিই, দেখা যাক। ক্লাসটা হয়ে গেলে তারপরে আমরা কথা বলবো। আগে শুরু করে নিই। তো দেখো প্রথমেই রয়েছে, দেখো বহু পেজ নাম্বার আমার বইতে রয়েছে 6, পেজ নাম্বার 6। তো হাতে কলমে চর্চা, বহু বিকল্পীয় প্রশ্ন, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও, একটা করে দেখানো আছে। কয়ের হচ্ছে বাংলা ভাষার রূপ দুটি, তিনটি, চারটি। তো এটা করে দেওয়া আছে, দুটি বাংলা ভাষার রূপ হচ্ছে দুটি, একটি হচ্ছে সাধু ভাষা, একটি হচ্ছে চলিত ভাষা, সবাই জানো। তারপরে একের ক্ষয়ের অ্যান্সার, তোমরাও অ্যান্সার দেবে। তো সংস্কৃত ঘেঁষা শব্দ বেশি ব্যবহৃত হয় চলিত ভাষায়, সাধু ভাষায়, উভয় ভাষাতেই। ভেরি গুড, সুপ্রিয়, সঞ্চারী, ওকে। তো তাহলে কি হলো, সংস্কৃত ঘেঁষা শব্দ ব্যবহৃত হয় বেশি সাধু ভাষায়, সাধু ভাষায়। যথার্থ, তমজিৎ, ভেরি গুড। ওকে, নেক্সট কোশ্চেন। গ, তাহারা এখন সব পোড়াতে গিয়েছে। তাহারা এখন সব পোড়াতে গিয়েছে বাক্যটিতে ব্যবহৃত হয়েছে সাধু ভাষা, গুরুচণ্ডালী দোষ, চলিত ভাষা। সুপ্রিয়, সঞ্চারী, ভেরি গুড। অপশন 2, ভেরি গুড, ভেরি গুড। না 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 না, আস্থা সাধু ভাষার হ্যাঁ, আস্থা সাধু ভাষা ঠিক নয়, এখানে গুরুচণ্ডালী দোষ হয়েছে। তারপরে দেখো ও হয়তো একটু বুঝতে পারছে না, আমি বুঝিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। না এই যে তাহারা, এটা সাধু ভাষা, এটা সাধু ভাষা। তাহারা এখন, এটা চলিত ভাষা। সব, এটা সাধু ভাষা। পোড়াতে গিয়েছে, পোড়াতে গিয়েছে, এই তো রয়েছে, এটা গোটাটাই চলিত ভাষা আবার। তাহলে এই যে সাধু এবং চলিতের মিশ্রণ হয়েছে, তাই জন্য এটা গুরুচণ্ডালী হয়েছে। ওকে, নো প্রবলেম। তো এটা এখানে হলো গুরুচণ্ডালী দোষ, গুরু চণ্ডালী দোষ, ঠিক আছে। তারপরে ঘ, মহাশয় শব্দটির চলিত রূপ হলো মশাই, মহাশয়া, মশাই। এখানে অপশন নাম্বার দেবে, যদি ইংলিশে তোমরা তো টাইপ করলে বোঝা যাবে না, দুটোই মশাই একই উচ্চারণ হবে। অপশন 1 দীপ দিয়েছে, অপশন 3 দিয়েছে তৌফিক, সুপ্রিয় বলছে 1, শরণ্যা 1, ইশিতা 1, সঞ্চারী, সঞ্চারী মশাই মানে তোমার 3 নম্বর, রাইট। এখানে অ্যান্সার হচ্ছে 3 নম্বর, যেটা 3 নম্বর অপশন সেটা। তার মানে কি, মশাই, ম তালবসায়াকার উন্তস্ত, এটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট। উম, না হলে শব্দটি সাধুরূপ হলো নচেত, ন হলে, না হইলে, নচেত, ন হইলে, ন হলে, না হইলে। অপশন 2, অপশন 2 দিয়েছে তৌফিক হোসেন। আর বাকিরা, ইশিতাও বলছে 2।
সঞ্চারী বলছে 1, দীপ বলছে 2, আর আমি দেখি আরো কে কে কি অ্যান্সার দেয়। সুপ্রিয় 1, তমজিৎ 2, শরণ্যা অপশন 1, যথার্থ 2, কাব্য 2। যারা 2 অ্যান্সার দিচ্ছে তাদেরটা সবাই কার ভুল, যারা 1 নম্বর অপশন দিয়েছো তারাই ঠিক বলছো, সেটা হচ্ছে নচেত। ওকে, না হলে শব্দটি সাধুরূপ হলো নচেত। ওকে, ঠিক করে নেবে, যারা যাদের ভুল ভুল হয়েছে এগুলো ভুললো ঠিক করে নেবে। তারপরে 2 এর দাগে চলে যাচ্ছি। 2 এর দাগেরও কি রয়েছে, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যটির পাশে ক্রস চিহ্ন দাও, একটি করে দেখানো হয়েছে। লোকেরা এখন মরা দাহ করতে যাচ্ছে, ক্রস। এখানে এত মরা দাহ, সব দাহ এসব নিয়ে কেন বলেছে বাবা, জানি না। লোকেরা এখন মরা দাহ করতে যাচ্ছে, এটা ভুল। তুমি করলো এখানে এসো, আচ্ছা এইটা ঠিক আছে, বাক্যটা ঠিক না ভুল, ক্রস ভুল। তুমি করলো এখানে এসো, ভুল, ক্রস। ভেরি গুড, এটি ভুল। তার কারণ কি, কারণটা জানতে হবে। তুমি চলিত, করলো তোমার হচ্ছে সাধু ভাষা, এখানে এসো চলিত। নেক্সট, গ, আমি অদ্য স্কুলে যাব না। সঞ্চারী ঠিক কোনটা দিয়েছো? যদি তোমার অ্যান্সার খয়েরটা গয়েরটা যদি ঠিক হয় তাহলে ভুল, ঠিক এখানে নেই। চালাক, সঙ্গে সঙ্গে অ্যান্সারটাকে ইয়ে করে দিল, ডিলিট করে দিল। আমি অদ্য স্কুলে যাব না, এখানেও ঠিক সেরকম ভাবে অদ্য শব্দটা হচ্ছে সাধু ভাষা, বাকিটা চলিত ভাষা, তাই এটা ভুল। তারপরে ঘ, ঘয়ের দেখো, আমার সহিত ঝগড়া করো না, আমার সহিত ঝগড়া করো না, এটাও ভুল। তার কারণ কি, এখানেও দেখো সহিতটা রয়েছে, সহিতটা সাধু ভাষা, বাকিটা চলিত ভাষা, তাই এটা ভুল। ওয়ার প্রশ্ন, এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না, এটা সুপ্রিয় বলছে ঠিক, দীপও বলছে ঠিক। এ কি সবাই ঠিক বলছে? ঠিক করে বলো, ঠিক বলছো তো? সঞ্চারীও বলছে ঠিক, পাঁচেরটা ঠিক বলছো, ওয়ারটা ঠিক বলছো, সবাই কনফার্ম? এতগুলো ভুল হলো, একটা ঠিক হবে? এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না, এটা ঠিক, এটা ঠিক, কিন্তু কথাটা হচ্ছে সত্য নয়। এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না, এটা পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারে? আমি এই জন্য বললাম। ওকে, জাস্ট জোকিং, আর কিছু না। নেক্সট, 3 এর দাগের সাধু ভাষায় শূন্যস্থান পূরণ করো, সাধু ভাষায় শূন্যস্থান পূরণ করো। ক্ষয়ের থেকে দেখো, তোমরা এখন কি করছো, তোমরা এখন কি করছো, করিছো না ভুল হচ্ছে? করিতেছো, রাইট। অ্যান্সার হবে তোমরা এখন কি করিতেছো, তেছো। ওকে, সরি, তেছো, এটা তেছো। নেক্সট, 3 এর গ, ড্যাশ তারা এখন কি করছে,
তাহারা করিতেছে, তাহারা করিতেছে, তাহারা তাহারা করিতেছে। ভেরি গুড। তাহলে ড্যাশ মানে এখানে তারাটা কি হবে? তাহারা, তাহারা। এখন কি করছেটা কি হবে? করিতেছে। তাহারা এখন কি করিতেছে। হয়ে গেল। নেক্সট ঘ, ভয় ড্যাশ পেয়ে সে হতবুদ্ধি ড্যাশ হয়ে গিয়েছিল। পেয়ে, সুপ্রিয়, পেয়েটা ঠিক হবে না, পাইয়া হইয়া গিয়া, গেছিল না গিয়াছিল? হ্যাঁ, গিয়াছিল। ভেরি গুড। তাহলে কি হবে? ভয় পাইয়া, ভয় পাইয়া সে হতবুদ্ধি হইয়া গিয়াছিল। হতবুদ্ধি হইয়া গিয়াছিল, পাইয়া হইয়া গিয়াছিল। ওর প্রশ্ন, সব দেশেই চেষ্টা ড্যাশ চলছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা ড্যাশ করবার। চলিতেছে করিবার, চলিতেছে করিবার, চলিতেছে করিবার। ভেরি গুড সবাই। তো কি আছে? সব দেশেই, সব দেশেই চেষ্টা চলিতেছে নাকি মাতৃভাষার, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, শিক্ষার ব্যবস্থা করিবার। সব দেশেই চলিতেছে, চেষ্টা চলিতেছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করিবার। ভেরি গুড। এরপরে আমরা 4 দাগের অ্যান্সার করব। এগুলো তোমরা বইয়েতে বা কপিতে করে নিতে পারো। তাছাড়া ইউটিউব থেকেও তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। নেক্সট দেখো 4 দাগের, চলিত ভাষায় শূন্যস্থান পূরণ করো। ক্ষয়ের 4 খ, একজন কাঠুরিয়া কাঠ কাটিতে চলিয়াছে, কাটতে চলেছে। ভেরি গুড। কাটতে, কাঠ কাটতে যাচ্ছে, চলেছেটাও হবে, যাচ্ছেটাও হবে। চলিয়াছে, চলেছে, চলেছে থেকে চলিয়াছে, ঠিক আছে। যাচ্ছেটা, যাচ্ছেটাও হবে। তো একজন কাঠুরিয়া, একজন কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে, চলিয়াছে যেটা আছে চলেছে।
কাটতে চলেছে। গ, অর্পিতা হঠাৎ অসুস্থ ড্যাশ হইয়া পড়িয়াছে। হয়ে পড়েছে, ভেরি গুড। হয়ে পড়েছে, হয়ে পড়েছে, ভেরি গুড। এইখানেই মুশকিল, পড়েছে বানানটা সবাই দেখো একটুখানি, পর ঢয় শূন্য রেখা ছয় একার, ঠিক আছে। অর্পিতা, অর্পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ঘ, হ্যাঁ ওখানে আমি বলার আগে অ্যান্সার করে দিয়েছে, ওরা খুব ইন্টেলিজেন্ট। ছেলেটি সহজেই কঠিন অঙ্ক করিতে পারে, করতে পারে, করতে পারে, ভেরি গুড। সুপ্রিয়, সবাই ইন্টেলিজেন্ট না, ঠিক বলেছ। ছেলেটি সহজেই কঠিন অঙ্ক করিতে পারে, তাহলে লিখি ছেলেটি সহজেই কঠিন অঙ্ক করতে পারে। কে কে কঠিন অঙ্ক সহজে করতে পারে গো? তোমাদের ক্লাসে কেউ আছে যে অঙ্কটাকে না শিখিয়ে দিলেও করে দিতে পারে? আছে নাকি কেউ? কঠিন অঙ্ক সহজ করতে পারে কি অনিক? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা অনিক, আচ্ছা বুঝতে পেরেছি। আকাশ, হ্যাঁ অ্যাটলিস্ট ঠিক বলেছো মল্লিকা, এইটা হচ্ছে ট্রু কনফেশন, এটা ট্রু কনফেশন যে অ্যাটলিস্ট আমি করতে অন্তত পারি না। হ্যাঁ এরপরে সবাই বলবেন ইয়েস স্যার, নট মি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো কি হলো এখানে, ছেলেটি সহজেই কঠিন অঙ্ক করতে পারে। ছেলেরা হো হো করিয়া হাসিয়া উঠিল। ছেলেরা হো হো করিয়া হাসিয়া উঠিল, করে হেসে উঠল, করে হেসে উঠল। তাহলে একবার হয়ে যাক, দেখো একজন কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে, তারপরটা অর্পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ছেলেটি সহজেই কঠিন অঙ্ক করতে পারে, ছেলেরা হো হো করে হেসে উঠল। আমি এখন তোমার সঙ্গে গল্প করতে পারবো না। ও বাবা, টাইম একদমই শেষ, টাইম একেবারেই শেষ, বরঞ্চ টাইম ওভার হয়ে গেছে।